আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 16 লেসন 1-2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ইউনিটের নাম হচ্ছে মে আই কাম ইন, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি। এই আজকের এই যদি পাঠটি পড়ো তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক দিন জীবনে যে বিভিন্ন অভিব্যক্তি আছে, বিদায় জানানো কিংবা সম্ভাষণ বিনিময় করা শিখতে পারবে। তো আজকে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শিখবে, তাহলে তোমরা ইংরেজিতে অনেক কিছু নিজেদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারবে। আর এখানে আমরা অনেক নতুন নতুন ওয়ার্ডও পাবো। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। দেখো প্রথমে আছে লিসেন এ, হচ্ছে এ, এতে আছে লিসেন অ্যান্ড রিড। লিসেন মানে কি বলো তো? লিসেন মানে হচ্ছে শোনো এবং রিড মানে পড়ো। তাহলে প্রথমে তোমরা শুনবে, পরে হচ্ছে পড়বে। আমার কথা তোমরা আগে শোনার চেষ্টা করবে, শুনবে। সুফিয়া, মম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ? সুফিয়া বলছে, মা আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি দয়া করে? বা অনুগ্রহ করে, মা অনুগ্রহ করে আমি কি বাইরে যেতে পারি কিংবা খেলতে পারি। এই যে এখানে গো আউট বলেছে, গো আউট অর্থ হচ্ছে বাইরে যাওয়া, ঠিক আছে। আর প্লে মানে খেলা, এটা আমরা আগের থেকে জানতাম। তারপর মা কি বলেছে, মম হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? সুফিয়া, ইয়েস। সুফিয়া বলছে, হ্যাঁ। মাদার ওকে বাট ডোন্ট প্লে ফর টু লং? মা বলছে, ঠিক আছে কিন্তু বেশি সময়ের জন্য খেলবে না। এখানে মা আর সুফিয়ার কথোপকথন হয়েছে। এই ওদের কথার মাধ্যমে আমরা কি শিখলাম কিভাবে আমরা বাইরে যেতে হলে মায়ের থেকে পারমিশন নিতে পারি। এরপর আছে রশিদ। এখানে আছে স্কুল বয় আর হচ্ছে একটা মিসের। তো স্কুল বয়টার নাম হচ্ছে রশিদ। রশিদ বলছে, গুড মর্নিং টিচার, মে আই কাম ইন প্লিজ? রশিদ বলছে, শুভ সকাল টিচার, আমি কি ভিতরে আসতে পারি? মিসেস আলম বলছে, ইয়েস রশিদ, হোয়াই আর ইউ লেট? অবশ্যই রশিদ, তুমি কেন দেরি করেছো? হ্যাঁ রশিদ, তোমার দেরি কেন হলো এটা জিজ্ঞেস করলো। রশিদ বলছে, মাই ফাদার ইজ ইল, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। আমার বাবা হচ্ছে অসুস্থ, আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। মিসেস আলম, আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, সিট ডাউন প্লিজ? মিসেস আলম বলছে, আশা করি তোমার বাবা দ্রুত ভালো হয়ে উঠবেন, অনুগ্রহ করে বসো। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম কিভাবে আমাদের ক্লাসে যদি ঢুকতে চাই মিসের থেকে কিভাবে আমরা পারমিশন নেব। তাহলে কিভাবে পারমিশন নেব? মে আই কাম ইন প্লিজ? প্লিজ কথাটার অর্থ হচ্ছে দয়া করে। আমরা সবসময় কোনো কাজ থেকে কোনো অনুগ্রহ করে বা কোনো পারমিশন নেওয়ার হলে আমরা প্লিজ শব্দটি ব্যবহার করব। দেখো বিতে আছে গ্রুপ ওয়ার্ড। হুইচ এক্সপ্রেশন ডু সুফিয়া অ্যান্ড রশিদ ইউজ টু আস্ক ফর পারমিশন? রাইট দেম। এখানে বলেছে সুফিয়া এবং রশিদ অনুমতি পাওয়ার জন্য কোন অভিব্যক্তি ব্যবহার করেছিল সেগুলো লেখো। সুফিয়া কি বলেছিল বলো তো? প্রথমে আছে সুফিয়া কি বলেছিল? মাম ক্যান আই গো আউট প্লে প্লিজ? তাহলে সুফিয়া কি লিখেছিল? আমরা কি লিখবো এখানে? এখানে লিখবো হচ্ছে মম ক্যান আই go out and play? Go out and play please? এরপর দেখো রশিদ বলেছে কি? রশিদ কি বলেছিল? মে আই কাম ইন প্লিজ? রশিদ বলেছিল মে আই কাম ইন প্লিজ? সরি, এখানে ইনটা ছোট হাতের অক্ষরে হবে, আইটা
আমি আবার একটু কেটে লিখলাম আই ইন প্লিজ, PLEASE প্লিজ। ঠিক আছে, তারপর এখানে লিখেছে হুইচ ওয়ার্ড ডু দে ইউজ টু মেক দেয়ার রিকোয়েস্ট পলিট, মানে অনুরোধমূলক ভদ্রতা প্রকাশের জন্য তারা কোন শব্দটি ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে বলতো? তারা ব্যবহার করেছে হচ্ছে প্লিজ, প্লিজ শব্দটি ব্যবহার করেছে। আমরা যদি কারোর কাছে অনুগ্রহমূলক কোনো কথা বা অনুরোধমূলক কোনো কথা বলি প্রকাশের জন্য আমরা অবশ্যই প্লিজ কথাটি ব্যবহার করব, প্লিজ। ঠিক আছে, সি লিখেছে পেয়ার ওয়ার্ক অ্যাট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে এটা তোমাদের যুগ্ম কাজ, কাজ এ এর সংলাপগুলো অভিনয় করে দেখাবে। মানে এতে যে সংলাপগুলো রয়েছে, ডায়লগটা রয়েছে, সেগুলোর মধ্যে তোমরা অভিনয় করে দেখাবে। যেমন একজন সুফিয়া হবে, একজন মা হবে, আবার একজন রশিদ হবে, একজন মিসেস আলম হবে, এরকম করে তোমরা অভিনয় করে এটি দেখাবে। আমরা যদি পরের লেসনে যাই, দেখো পরের লেসন হচ্ছে 3, 4, এখানে আছে ডি। এই ইউনিটে মে আই কামিনী, আমি কি আসতে পারি, এটার মধ্যে আমি কি ভিতরে আসতে পারি, এটার মধ্যে রয়েছে ডিতে রয়েছে লিসেন অ্যান্ড রিড। এখানে প্রথমে তোমরা শুনবে, পরে পড়বে। আচ্ছা, প্রথমে তোমরা শুনো। প্রথমে আছে এখানে মা এবং আজিমের মধ্যে কথোপকথন। মাদার, আজিম কুড ইউ প্লিজ হেল্প মি। মাকে বলছে, মা বলছে আজিম তুমি কি আমাকে সাহায্য করবে দয়া করে। আজিম অফকোর্স মম, আজিম বলছে অবশ্যই মা। অফকোর্স অর্থ হচ্ছে অবশ্যই। মাদার, মা বলছে উড ইউ পুট দিস ডিশেস ইন কিচেন, তুমি কি রান্নাঘরে থালাগুলো রেখে আসতে পারবে। আজিম বলছে ইয়েস ম্যাম। মাম, আজিম বলছে হ্যাঁ মা। এখানে ই নাম্বার আছে গ্রুপ ওয়ার্ক, মানে দলগত কাজ। হুইচ এক্সপ্রেশন ডাজ মাম ইউজ আস্ক ফর হেল্প, রাইট দেম। তাহলে কি বলেছে, মা কোন এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছে, অভিব্যক্তিগুলো ব্যবহার করেছে তা লেখো। আচ্ছা, মা তাহলে কি ব্যবহার করেছে, মা কিন্তু দুটা অভিব্যক্তি ব্যবহার করেছে। কুড ইউ প্লিজ হেল্প মি, আজিম কুড ইউ হেল্প মি। আর এটা বলেছে কি উড ইউ পুট দিস ডিশেস ইন কিচেন। এই কথাগুলো লিখে দিলেই হবে। প্রথমটা বলেছিল আজিম কুড ইউ প্লিজ হেল্প মি, এই পরেরটা বলেছিল হচ্ছে উড ইউ পুট দিস ডিশেস ইন কিচেন। এই দুটি কথা মা বলেছিল, অভিব্যক্তি মা বলেছিল। একে আছে পেয়ার ওয়ার্ক রিড অ্যান্ড অ্যাক্ট, এখানে হচ্ছে যুগল কাজ, পড়ো এবং অভিনয় করো। একে আছে ইউ নিড এ পেন্সিল টু ড্র এ পিকচার, ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, আস্ক এ ফ্রেন্ড ফর এ পেন্সিল। মানে হচ্ছে ছবি আঁকার জন্য তোমার একটি পেন্সিল প্রয়োজন, কিন্তু তোমার সেটি নেই, তুমি পেন্সিলের জন্য তোমার বন্ধুর সাহায্য নাও। এই যে সাহায্য নিতে হবে, কিভাবে সাহায্য নিতে হবে সেটা তোমরা অভিনয়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে করবে। তাহলে ধরো তুমি তোমার বন্ধুকে বলবে কি, বন্ধুর নাম যাই হোক না কেন, রিতা মিতা যাই হোক, তুমি জিজ্ঞেস করবে রিতা উড ইউ গিভ মি এ পেন্সিল প্লিজ, আই ডোন্ট হ্যাভ, মানে হচ্ছে রিতা আমাকে দয়া করো একটি কলম দিবে কি, দয়া করে একটি কলম দিবে কি, আমার একটিও নেই। তারপর তোমার বন্ধু তোমাকে কি বলবে, তোমার বন্ধু বলবে অফকোর্স হিয়ার ইট ইজ, অবশ্যই এটি নাও। এভাবে তোমরা অভিনয় করবে। এরপরে আছে ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, আস্ক পারমিশন, তুমি টিভি দেখতে চাও, অনুমতি নাও। তাহলে এটা হচ্ছে তুমি কি বলবে, ধর বলবে ক্যান আই ওয়াচ টিভি মম, এটা তো মায়ের থেকে কিংবা বাবা থেকে পারমিশন নিতে হবে। তাহলে কি বলবো, ক্যান আই ওয়াচ টিভি মম, বাস এতটুকু। তারপর হচ্ছে ইউর হোমওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, আস্ক ফর হেল্প, মানে তোমার বাড়ির কাজ খুবই জটিল, সাহায্য নেবে। তাহলে কিভাবে বলবে, একজন কি বলবে, বাবার কাছ থেকে কিংবা মায়ের থেকে সাহায্য নেবে। ধরো বলবে পাপা কুড ইউ হেল্প মি ডু মাই হোমওয়ার্ক, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে হচ্ছে বাবা আমার বাড়ির কাজ করতে সাহায্য করবে কি, এটি খুবই কঠিন। এভাবে তোমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে তোমাদের অনুরোধ করবে। এরপর রয়েছে 4, ইউ স্কুল ব্যাগ ইজ ভেরি হ্যাভি, ইউ কান্ট ক্যারি ইট, আস্ক ফর হেল্প, মানে তোমার স্কুলের ব্যাগটি খুবই ভারী, হ্যাভি মানে ভারী, তুমি এটি বহন করতে পারো না, সাহায্য নেবে। তাহলে কি বলবে, তোমরা এটা তোমাদের বন্ধু থেকে সাহায্য নিতে পারো, বলতে পারবে হাই ফ্রেন্ড কুড ইউ হেল্প মি ক্যারি দ্য স্কুল ব্যাগ প্লিজ, ইট ইজ ভেরি হ্যাভি, মানে হচ্ছে হাই ফ্রেন্ড মানে হাই বন্ধু, কুড ইউ হেল্প মি ক্যারি দ্য স্কুল ব্যাগ অর্থ হচ্ছে স্কুল ব্যাগটি বহন করতে সাহায্য করবে কি আমাকে, ইট ইজ ভেরি হ্যাভি মানে হচ্ছে এটি খুবই ভারী। এভাবে তোমরা তোমার বন্ধুকে এই স্কুল ব্যাগ নেওয়াতে সাহায্য যেতে পারবে।
আশা করি তোমরা এই পাঠটি পড়ে তোমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন অভিব্যক্তি রয়েছে সেগুলো তোমরা একজন আরেকজনকে করতে পারবে। কারো কাছে কোনো অনুরোধ করতে হলে কিভাবে নরমভাবে অনুরোধ করতে হয়, কারো কাছে কোনো সাহায্য চাইতে হলে কিভাবে সাহায্য চাইতে হয় তা তোমরা করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।